আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট কোর্সের 9 নম্বর ভিডিও। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব পিএসপি কুকি অ্যান্ড সেশন নিয়ে। চলুন শুরু করি। তো পিএসপি কুকি অ্যান্ড সেশনের দুইটারই অনেক মিল আছে, তো আমরা ওয়ান বাই ওয়ান দেখব। তো প্রথমে হচ্ছে যে কুকি অ্যান্ড সেশন দুইটা লিখতে হলে কমন যে মিলটা সেটা হচ্ছে দুইটাই আমাদের যে HTML এর মার্কআপের সবার উপরে লিখতে হবে এটা। তো আমরা শুরু করি। একটা পিএসপি নিলাম অ্যান্ড এখানে আমি যদি কুকি অ্যাড করতে চাই তাহলে আমার সেট কুকি ফাংশনটা ব্যবহার করতে হবে। সেট কুকি এই ফাংশনে অনেকগুলো প্যারামিটার আছে। প্রথম প্যারামিটারের নেম দিতে হবে, তারপরে ভ্যালু দিতে হবে যে আমি কোন ভ্যালুর এগেনস্ট মানে কোন নেমের এগেনস্টে কোন ভ্যালুটা আমি স্টোর করতে চাই। দেন এটা কখন এক্সপায়ার হবে, একটা এক্সপায়ার টাইম দিতে হবে। দেন এটা হচ্ছে পাথ আর কি, যে কুকিটা ফুল মানে ডোমেইনেই এটা অ্যাভেলেবেল থাকবে কি না। দেন হচ্ছে যে এটা সিকিউর, আমরা এটা HTTPS এ রান করবো কি না, বা এটা সিকিউর হবে কি না। তো এই প্যারামিটারগুলো, তো এখানে কুকির হচ্ছে যে শুধু নেম প্যারামিটারটা রিকোয়ার্ড আর বাকি প্যারামিটারগুলো অপশনাল। তো চলুন আমরা শুরু করি। তো সেট কুকিতে আমি প্রথমে যদি একটা নাম নিই, যে কোডজেন একাডেমি ইউজার ইনফো, অ্যান্ড এখানে আমার একটা ভ্যালু দিতে হবে যে দিস ইজ কুকি ভ্যালু, কখন এক্সপায়ারটা দিতে হবে। তো আমি এক্সপায়ার টাইমটা একটা ভেরিয়েবলে যদি নিই, এক্সপায়ার টাইম, তো এইটা হচ্ছে আমি পিএসপির টাইম ফাংশন ব্যবহার করতে পারি। এটা হচ্ছে কারেন্ট টাইমের সাথে যোগ হবে। এখানে আমি প্লাস দেবো যে বর্তমান সময়ের সাথে যোগ হবে। আমি যদি হচ্ছে যে একদিনকে যদি কল্পনা করি, তো একদিনে সম্ভবত হচ্ছে 86,400 একদিন হয়। এটার সাথে আমি যদি গুণ যদি 1 দিই, তার মানে একদিন। তো এইটা যে গুণ করে যেটা আসবে, তো 86,400 আসবে এক দিয়ে গুণ করলে। অ্যান্ড দেন এই টাইমটা মিনস হচ্ছে আজকের যে টাইম, এটাও সেকেন্ড রিটার্ন করে, যদি আপনি এটা রিটার্ন দেখেন। তো দুইটা মিলেই আমি এক্সপায়ার টাইম পেয়ে যাবো, যে কুকিটা কালকের দিন পর্যন্ত থাকবে। অ্যান্ড দেন আমি হচ্ছে যে এই কুকিটা আমি যদি এখানে দিয়ে দিই এক্সপায়ার টাইমটা, দেন তারপরে প্যারামিটারগুলো কী আছে, আচ্ছা এক্সপায়ার কখন হবে, দেন পাথ আমি দিয়ে দিলাম যে হ্যাঁ ফুল অ্যাপ্লিকেশনে এটা পাবে, আমি দিয়ে দিলাম। আর বাকি প্যারামিটারগুলো আমরা ইনশাল্লাহ ডকুমেন্টেশন দেখে নেব। তো এখন এটা দেওয়ার পরে আমি যদি এটাকে অ্যাক্সেস করতে চাই, কীভাবে অ্যাক্সেস করতে পারবো, এটা হচ্ছে পিএসপির যে গ্লোবাল ভেরিয়েবল, যদি var dump কুকি $_কুকি, এইটাকে পুরোটাই যদি আমি হচ্ছে যে var dump করি অর স্পেসিফিক কি ধরে করি, আমি দেখি এটা কী হয়। আমি এটা var dump করলাম। দেন আমি যদি এখানে রিলোড দিই, নাল আসতেছে। আমি যদি আবার রিলোড দিই, দেন ডাটা আসতেছে। তার কারণ হচ্ছে যে প্রথমবার এটা সেট ছিল না, প্রথমে সেট করছে, এই জন্য প্রথমে নাল আসছে। পরবর্তীতে যখন সেট হয়ে গেছে তখন ভ্যালুটা আসতেছে। এখন যদি আমি পুরোটাই যদি কমেন্ট করে রাখি কুকিটা, অ্যান্ড আমি যদি ব্রাউজারে এসে আবার রিলোড দিই, তাহলে দেখবো যে হ্যাঁ এটা আছে। এটা কিন্তু যাচ্ছে না, এটা আছে। তো এই কুকিটা আসলে কোথায় সেভ হয়, আমি যদি রেসপেক্ট এলিমেন্ট করি, দেন আমি যদি অ্যাপ্লিকেশন ট্যাবে ক্লিক করি, এইখান থেকে যদি এই যে কুকি আসি, এই যে কুকিতে এখানে ডাটা সেভ হচ্ছে, এই যে কোডজেন একাডেমি ইউজার ইনফো, এখানে ওই ভ্যালুটা চলে আসতেছে। এখানে কোন ডোমেইনে হবে, এটার পাথ কী হবে, এক্সপায়ার হবে কখন, এক্সপায়ার টাইমটাও এখানে চলে আসতেছে। তো এইটাই মূলত এইভাবে কুকি সেট করে। অ্যান্ড আমি যদি কুকিটা ডিলিট করতে চাই, তাহলে ডিলিট করাটাও অনেকটা মজার বিষয়টা, যে এখানে আসলে সেম নামে ভ্যালু আবার সেট কুকিতে আপডেট করতে হবে, বাট নেগেটিভ ডাটা দিতে হবে, যে একদিন পিছায় দিতে হবে। যে আমি কারেন্ট টাইম থেকে যদি নেগেটিভ বলতে মানে দেখা যাচ্ছে বর্তমান সময়ের সাথে যদি আমি সময় কমাই দিই, তাহলে এটা অটোমেটিক্যালি এক্সপায়ার হয়ে যাবে। তো এখানে যদি আমি মাইনাস দিয়ে দিই, অ্যান্ড তারপর যদি আমি আরেকবার রিলোড দিই, এখানে শুধু রিলোড দিয়ে আসে, আরেকবার যদি দিই এখন আর নাই, এইখান থেকেও এটা ডিলিট হয়ে গেছে অটোমেটিক্যালি। তো অ্যান্ড আমি যদি হচ্ছে যে আবার এটাকে সেট করি আগের মতো, অ্যান্ড আবার সে রিলোড দিই, আরেকবার দেওয়া লাগবে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এখান থেকেও চাইলে আমি ডিলিট করে দিতে পারবো, এখান থেকে ডিলিট করলেও এটা কাজ করবে, মানে আমাদের টেস্টিং পারপাসে। এখন আসলে কুকি কেন ইউজ হয়, কুকি অ্যান্ড সেশন দুইটার কম্বিনেশন করে আসলে
আমাদের যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যে লগ ইন করি, লগ ইন করার পরে যে অথেন্টিকেশন যে ডাটাগুলো এইগুলো আসলে স্টোর করে রাখে। যেমন এই কুকিটা স্টোর হয় ইউজারের ব্রাউজারে, যেই ব্রাউজারে কুকিটা স্টোর হয়। এখন আমি যদি কোনো সাইটে যে লগ ইন করি, আমাকে কিন্তু অনেক সময় দেখায় যে রিমেম্বার পাসওয়ার্ড, যে আমি যদি কোনো একটা সাইটে যাই আমাকে কিন্তু দেখায় যে অলরেডি আমি লগ ইন আছি। সেটা কীভাবে দেখায়, সেটা হচ্ছে যে ওরা কুকিতে ডাটা সেভ করে রাখে। এখন আমি যদি একটা সাইটে যদি লগ ইন করি, সাপোজ আমি এখন একটা হোম পেজে আছি, আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, তাহলে কিন্তু আমার আবার চেক করা লাগবে যে আমি ইউজার লগ ইন আছি কিনা, আবার ডাটা পেজে হিট করা লাগবে। তো এইটা বারবার ডাটাবেসে হিট না করে একটা টাইম পর্যন্ত কুকিতে ডাটা স্টোর করে আমরা কাজগুলো ইজিলি করতে পারি। এখানে আরও অনেক সিকিউরিটি মেকানিজম আছে যেগুলো ইমপ্লিমেন্ট করে এটা মোর সিকিউর করার জন্য। তো ওকে, আমরা এখন যদি সেশনে যাই, তো সেশনেও কিছুটা মিল আছে কুকির সাথে। সেটা হচ্ছে যে আমরা সেশনের ক্ষেত্রেও এখানে আমরা সেশন স্টার্ট করতে হবে। সেশন যদি আমরা ডাটা রাখতে চাই, তো আমি ডলার সেশন স্টার্ট করতে হবে। দেন আমি হচ্ছে যে সেশনের ডাটা রাখতে পারবো। আমি যে $_ সেশন লিখি, সেশন, এই সেশনটা হচ্ছে পিএসপির গ্লোবাল ভেরিয়েবল। এখানে হচ্ছে আমি সেশনে ডাটা সেট করতে পারবো। তো সেশনের ডাটা রাখতে হলে আমি যে সেশন আমি গ্লোবাল ভেরিয়েবলটা এটা আমি এভাবে লিখবো। দেন এখানে আমি হচ্ছে একটা কী দেবো, সাপোজ কোডজেন একাডেমি টেস্ট সেশন রাখলাম, যে আমি যে কোনো নাম এখানে দিতে পারি। অ্যান্ড দেন আমি এখানে ভ্যালু দিতে পারবো যে দিস ইজ সেশন ডাটা, আমি এখানে যে কোনো কিছু রাখতে পারবো। আচ্ছা, অ্যান্ড এই যে সেশনটা আমি এখানে ব্যবহার করলাম, যে স্টার্ট সেশন দিয়ে যে আমি সেশনের ডাটা রাখলাম, রাখার পরে এখন আমি যদি অন্য পেজে যাই, অন্য পেজে যেয়ে কিন্তু আমি ডাটাটা আমি ইউজ করতে পারবো। কীরকম, আমি যদি সাপোজ এখান থেকে অ্যাবাউট পেজে আসি, তো এখানে আমার জাস্ট কী করতে হবে, এখানেও সেশন স্টার্ট করতে হবে। সেশন স্টার্ট করলাম। দেন আমি যদি এখানে ভারডাম করি, ভারডাম পুরো ভেরিয়েবলটা আমি ভারডাম করি সেশন। আচ্ছা, এখন যদি আমি রিলোড দিই, এখানে এসে যদি আমি রিলোড দিই, দিয়ে আমি যদি অ্যাবাউটে যাই, আমি ডাটাটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে ডাটাটা চলে আসছে। তো সেশন অ্যান্ড কুকির যেমন কুকিতে কিছু ডাটা লিমিটেশন আছে, যে আপনি একটা লিমিটের উপরে ডাটা রাখতে পারবেন না, বাট সেশনে কোনো লিমিট নাই। সেশনের ডাটাটা আসলে সার্ভারে স্টোর হয়, অ্যান্ড কুকি ডাটাটা ইউজারের ব্রাউজারে স্টোর থাকে। তো যেমন আমরা যে একটা পেজ থেকে আরেকটা পেজে গেলাম, তো আমাদের অনেক সময় হচ্ছে যে একটা পেজ থেকে আরেকটা পেজে গেলে আমাদের এই স্টেটটা আমাদের মেনটেন করা লাগতে পারে, যে আমি প্রিভিয়াসলি কোন পেজটা ভিজিট করছি। তো এই ডাটাগুলো আসলে সেশন দিয়ে খুব ইজিলি ম্যানেজ করা যায়। তো সেশন অ্যান্ড কুকির আরও অনেক সুন্দর সুন্দর ব্যবহার আছে, বাট এইগুলোর ব্যবহারটা আসলে খুবই অল্প জায়গায় এটা ইউজ হয়ে থাকে। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপ করব, এখানে সেশন কুকি নিয়ে আসলে আমাদের অনেক বেশি কাজ করা লাগবে না, এটা ওয়ার্ডপ্রেস নিজেই ম্যানেজ করে। তো যেমন স্পেশাল কোনো ফিচার বানাতে গেলে যদি আপনি চান যে ইউজারকে ট্র্যাক করবেন, বা এফিলিয়েট টাইপের ফিচার ডেভেলপ করবেন, যেখানে আপনি লিঙ্ক বানাবেন, ইউজার কবে লিঙ্কে ক্লিক করলো, কতদিন আগে লিঙ্কে ক্লিক করছিল, দেখা যাচ্ছে যে আপনার যেই প্রোডাক্ট আপনি যাকে এফিলিয়েট দেবেন সেখানে ইউজার লাস্ট কবে ভিজিট করছিল, অ্যান্ড তারপরে ফাইনালি সে পারচেস করছে কতদিন পরে। তো এই ধরনের ডাটাগুলো নিয়ে ফিচারগুলো নিয়ে কাজ করতে গেলে তখন আপনার এই কুকি অ্যান্ড সেশনের ইউজেস আপনার লাগবে। তো কুকিতে আপনি খুব সুন্দরভাবে হচ্ছে যে ইউজারের ইনফরমেশনগুলো স্টোর করে রেখে দিতে পারবেন। তো এটাই। অ্যান্ড এই যে আমরা সেশনটা ক্রিয়েট করলাম, তো এখন এই সেশন যদি আমরা রিমুভ করতে চাই, ডিস্ট্রয় করতে চাই, তাহলে হচ্ছে যে আমরা এরকম একটা কাজ করতে পারি, যে আমরা নতুন একটা ফাইল বানাতে পারি, যে logout.php। এখানে আমি জাস্ট
পিএসপি শুরু করলাম, দেন এখানে দিলাম সেশন স্টার্ট, দেন আমি এখানে দিলাম সেশন আনসেট, দেন করলাম সেশন ডিস্ট্রয়। সেশন রিমুভ করার আসলে এটাই ওয়ে, সেশন ডিস্ট্রয়। ওকে, কারণ আমি এটা টেস্ট করে দেখি যে আসলে এটা কীভাবে কাজ করে। তো আমি এখানে প্রথমে আগে ভারডাম করব, ভারডাম আমি পুরো সেশনটাই ভারডাম করব। অ্যান্ড এখানে আমি জাস্ট একটা টেক্সট দিয়ে রাখলাম যে বিফোর সেশন ডিস্ট্রয়, এটা আমরা প্রিন্টার করি। অ্যান্ড এর পরে আমরা আবার কি করি, আফটার। অ্যান্ড আমরা হচ্ছে যে মূল ফাইল এইখান থেকে একটা লিঙ্ক অ্যাড করতে পারি। সাপোজ অ্যাবাউট, আমি এখানে দিলাম লগ আউট, এখানে আমি দিলাম লগ আউট পিএসপি। অ্যান্ড আমি যদি এখানে এসে রিলোড দিই, এক মিনিট, আচ্ছা আমার ইন্ডেক্স পেজে যাইতে হবে, আমি মূল পেজে আছি, হোম পেজে আসলাম, এখান থেকে লগ আউট আসছে। আমি যদি এই লগ আউটে ক্লিক করি, দেখেন প্রথমে কিন্তু সেশনটা আমার দেখাচ্ছে, এটা বিফোর সেশন ডিস্ট্রয়, দেন আফটার সেশন ডিস্ট্রয়, দেন এমটিআরে। আমি যদি আরেকবার যদি ইন্টার দিই তাহলে দুইটাই আমার এমটি চলে আসছে, আমার সেশন ডিস্ট্রয় হয়ে গেছে। তো এটা আসলে সেশন অ্যান্ড কুকি। তো সেশন অ্যান্ড কুকি ব্যবহার করে আমরা খুব সুন্দরভাবে লগ ইন লগ আউট সিস্টেমটা আমরা ডেভেলপ করতে পারি। তো এটাকে আমি অ্যাসাইনমেন্ট হিসাবে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট এরকম থাকবে যে আমাদের এই হোম পেজে আমি হচ্ছে এইটা যদি এই হোম পেজে জাস্ট থাকবে যে লগ ইন করার বাটন থাকবে, ইউজার নেম পাসওয়ার্ড অ্যান্ড লগ ইন বাটন থাকবে, ওইখানে রিমেম্বার মি নামে একটা চেকবক্স থাকবে। তো যদি কেউ একবার লগ ইন করে তার ডাটাগুলো হচ্ছে যে ব্রাউজারে যাতে সেভ থাকে, পরবর্তীতে আসলে যাতে সে ইউজার নেম পাসওয়ার্ড অটোমেটিক্যালি এখানে দিয়ে দেয়। অ্যান্ড দেন হচ্ছে যে লগ ইন করার পরে যদি কেউ লগ আউট করে, তাহলে লগ আউট করলে দেখা যাচ্ছে যে ডাটাগুলো আমরা এখান থেকে ক্লিয়ার করে ফেলবো, ডিলিট করে দেবো ব্রাউজার থেকে। তো এই আর কি, এইভাবে হচ্ছে যে আমরা একটা অ্যাসাইনমেন্ট ইনশাল্লাহ আমরা শেয়ার করব, দেখি কে কতটুকু এই অ্যাসাইনমেন্টটা করতে পারে। এর জন্য আমরা অনলাইনের হেল্প নিতে পারি, গুগলে সার্চ করতে পারি। অ্যান্ড আমাদের ডাটাবেস যেহেতু আমরা শিখিনি, ডাটাবেসের জন্য সিম্পলি আমরা যেটা করতে পারি, ডাটাবেস .php নামে একটা আমরা ফাইল বানিয়ে নিতে পারি। এখানে জাস্ট একটা এরে ডাইরেক্ট আমরা এইভাবে রিটার্ন করতে পারি। আমি পিএসপি নিলাম, রিটার্ন আমরা এখানে দিলাম, সাপোজ যে এখানে আমরা কি ভ্যালু আকারে ইউজার নেম পাসওয়ার্ডটা স্টোর করতে পারি। সাপোজ রাখলাম রহিম, দেন রাখলাম ওর এই পাসওয়ার্ড 1 2 3 4, দেন এখানে আমরা রাখলাম জন, রাখলাম ওর পাসওয়ার্ড রাখলাম 789। অ্যান্ড এই ফাইলটা আমরা খুব সহজে হচ্ছে যে যে জায়গা লাগবে সেখানে আমরা দেখা যাচ্ছে ইনক্লুড করে ডাটাবেসের এই ফাইলটা আমরা ফাইলের যে ভ্যালু থাকবে এটাকে আমরা একটা ভেরিয়েবল স্টোর করতে পারি। দেন সেই ভেরিয়েবল দিয়ে আমরা কন্ডিশনালি চেক করতে পারি যে ইউজার লগ ইন করতে আসলে তার ডাটা মেলে কিনা, এটাই। তো এইভাবে আমরা করতে পারি। অ্যান্ড এখানে হচ্ছে যে কুকি সেশনের ডিটেলস এখানে বলা আছে W3 স্কুলে, এখান থেকে ইনশাল্লাহ আমরা আরও ভালো করে এটাকে পড়ে নেব। অ্যান্ড কোনো কোশ্চেন থাকলে লাইভ ক্লাস ইনশাল্লাহ আমি দেখাবো। তো এটা আসলে সেশন অ্যান্ড কুকি। তো যদি সামারি করি, সেশনটা হচ্ছে যে আসলে সার্ভারে ম্যানেজ হয়, অ্যান্ড কুকির ডাটা সেভ থাকে ইউজারের ব্রাউজারে। অ্যান্ড কুকি অ্যান্ড সেশন সবচাইতে বেশি ব্যবহার হয় ইউজার অথেন্টিকেশন সিস্টেম ম্যানেজ করার জন্য। প্লাস আমরা যদি কোনো ইউজারের ডাটাকে ট্র্যাক করতে চাই, যে এই ইউজারের অ্যাক্টিভিটি, যে ইউজার কবে আমার সাইটে আসছিল, লাস্ট কবে ভিজিট করছে, এই টাইপের ডাটাগুলো আমরা কুকিতে স্টোর করে রাখতে পারি। অ্যান্ড সেশনের ক্ষেত্রে আমরা স্টেটগুলো ম্যানেজ করতে পারি, ইউজারের অ্যাক্টিভিটিগুলো সার্ভারে। তো এটা আসলে এটার এতটুকুই ইউজ কেস। আরও আমরা দেখা যাচ্ছে যে চ্যাট জিপিটিতে আমরা আস্ক করতে পারি যে
সেশন অ্যান্ড কুকির আরও রিয়েল এক্সাম্পল কী কী হতে পারে, আর ডিটেলস ইনফরমেশন আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।